দীঘার বুকে আজ আমাদের তৃতীয় দিন। আর আজকের সকালটা শুরু হলো এক জাদুকরী রাস্তা দিয়ে। আমরা এগিয়ে চলেছি মোহনার দিকে, যেখানে এক পাশে উঁচু করে দাঁড়িয়ে আছে মায়াবী ঝাউবন, আর অন্য পাশে অবিরাম গর্জন করেছিল সুবিশাল সমুদ্র। গুড মর্নিং সকলকে, অভিনন্দন জানাই আমাদের এই দীঘা পার্ট 3-তে। পৌঁছে গেছি মোহনাতে। এখানকার ভিউটা একবার দেখো। চলো ঢুকে দেখা যাচ্ছে। মোহনা দিন বাই দিন মনে হচ্ছে যেন উদয়পুর হয়ে যাচ্ছে। আর এখানে বাচ্চাদের খেলনা, আর এখানে সারি ব্রেকফাস্ট। চলো কিছু একটা দোকান ধরে বসে ব্রেকফাস্ট করি। সত্যি বলতে এই সকালের সুন্দর পরিবেশে সমুদ্রের একদম মুখোমুখি বসে এক কাপ ধোয়া ওঠা গরম চায়ে চুমুক দেওয়ার আনন্দই যে আলাদা। চারপাশে ঠান্ডা হাওয়া আর সমুদ্রের গর্জন সব মিলিয়ে মনটা একদম শান্ত হয়ে যায়। আর ঠিক তখনই প্রকৃতির আসল ম্যাজিক। আরাম করে বসে চা খাচ্ছি, আর হঠাৎ সমুদ্রের একটা বড় ঢেউ এসে পায়ের নিচের সমস্তটা ভিজিয়ে চলে গেল। এই ঠান্ডা জলের ছোঁয়াটাই তো দীঘার আসল মজা। সমুদ্রের জলের সেই ঠান্ডা ছোঁয়া পেয়েই আমাদের টেবিলে চলে এলো গরম গরম ব্রেড অমলেট। ভাবুন একবার, নিচে ঢেউ এসে পা ভেজিয়ে দিচ্ছে, আর সামনে সমুদ্র রেখে ব্রেকফাস্ট করার এই ফিলিংসটা যেন স্বর্গ। এরই মধ্যে পাশে তাকিয়ে দেখি আমাদের লিটল মাস্টার আরাম পুরো প্রো বাঙালির মতো নিজের হাতেই চায়ে চুমুক লাগিয়ে বিস্কুট ডুবিয়ে খেতে ব্যস্ত। ওর কায়দা দেখে আমার একটু হাসিই পাচ্ছিল। এটা একটা গেস্ট আসছে, আরাম ওকে খাওয়াবার চেষ্টা করছে। ওই বাবু, খাওয়ানোর প্রয়োজন নেই। ভিড়ভাট্টা এড়িয়ে একটু এগোতেই পেয়ে গেলাম একটা সুন্দর ফাঁকা জায়গা। আর দেরি না করে আমি আর আরাম নেমে পড়লাম সমুদ্রের নোনা জলে। স্নান না, শুধু জলের ছোঁয়া, পায়ের নিচে নরম বালির ফিলিংটা নিতেই আমরা দুজন মেতে উঠলাম কিছুটা আনন্দের মুহূর্তে। আর আমাদের এই সুন্দর বাবা ছেলের বন্ডিংটা ক্যামেরায় ফ্রেমে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছিল আমাদের স্পেশাল ক্যামেরাম্যান অজিত ভাই। সত্যি এই ছোট ছোট মুহূর্তগুলোই সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। এবার আমাদের ছোট্ট নবাব হাত ছেড়ে একাই হাঁটতে শুরু করলো সমুদ্রের ধার ঘেঁষে। ছোট্ট দু পায়ে বালির উপর দিয়ে এগোতে এগোতে ও যেন খুব অবাক হয়ে দেখছিল সুবিশাল সমুদ্রকে। একদিকে ওর চোখে চিরচেনা দুষ্টুমি আর কৌতূহল, আবার অন্যদিকে দিয়ে এত বড় বড় ঢেউ দেখে মনে মনে হয়তো হালকা ভয়ও পাচ্ছিল। কিন্তু আমাদের আরাম তো ভীষণ সাহসী, ভয়কে থুড়ি মেরে ও একা একা এনজয় করতে থাকলো সমুদ্রের এই রাজকীয় রূপকে। সমুদ্র দেখা শেষ হতেই আমাদের লিটল মাস্টার নতুন জেদ, সে তো বাইকে উঠবেই। অজ্ঞতা ও চড়ে বসলো বাইকে, আর বাইক চলতেই শুরু করলো সমুদ্রের ধার ঘেঁষে। আর একদিকে ক্যামেরাম্যান বাবার অবস্থা ভাবুন। আরামের এই আনন্দের মুহূর্তটা ফ্রেমে বন্দি করতে আমি ক্যামেরা হাতে ওর পাশে পাশে দৌড়াচ্ছি, তো কখনো আগে গিয়ে শ্যুট করছি। বাবা ছেলের এই রোমাঞ্চক দৌড়াদৌড়ির সিনটা কিন্তু এই ট্রিপের অন্যতম সেরার একটা অভিজ্ঞতা হয়ে রইল। দীঘা সমুদ্র সৈকতে এসেছি আর ঠান্ডা ডাব খাবো না এমনটা কি কখনো হয় নাকি? তাও দৌড়াদৌড়ির পর বাবা ছেলে মিলে বসে গেলাম ডাবের জল খেতে। ডাব খেয়েই এবার আবার আমাদের চলে যেতে হবে দীঘা মোহনার সেই বিখ্যাত মাছ বাজারে। চারিদিকে শুধু মাছ আর মাছ, জ্যান্ত ইলিশ থেকে শুরু করে মস্ত বড় বড় লবস্টার, পমফ্রেট, ভেটকি আর হরেক রকমের কাঁকড়া। কি নেই এখানে! এত মাছ একসাথে দেখলে যে কোনো ভোজন রসিক বাঙালির মাথার মধ্যে ঘুরু ঘুরু ভাব আসবে।
মোহনার মাছের বাজারে ঘুরে এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন উড়িষ্যা বর্ডারের উদয়পুর বিচ। আর এই পুরো ট্রিপটাই আমাদের সঙ্গী ছিল এই রেন্টাল স্কুটিটা। আমরা এটা দুদিনের জন্য ভাড়া করেছিলাম, যার পার ডে খরচ পড়েছিল 450 টাকা। এই বাইকটা দিয়ে আমরা মোহনা ঘুরে এবার চলে এলাম শান্ত আর চিনচা উদয়পুর বিচ। সমুদ্রের ধার বেশ ঘেঁষে বাইক রাইডের ফিলিংসটা যে কী তা আপনাদের বোঝাই কী করে। উদয়পুর বিচ একদম রঙিন হয়ে আছে। আমরা এই দাদার কাছ থেকে একটা ম্যাগি অর্ডার করেছি। প্রচণ্ড রোদের জন্য আমরা এখন পর্যন্ত নিচে নামিনি। তুমি কি খাবে? ও কিছু খাবে না। তো এই হচ্ছে এখানকার সিন। আর বলতে বলতেই আমাদের টেবিলে চলে এলো ধোঁয়া ওঠা গরম ম্যাগি। সমুদ্রের পাড়ে বসে এই ম্যাগির কম্বিনেশনটা কিন্তু জাস্ট অসাধারণ লাগে। কড়া রোদকে সাইডে রেখে আমরা এখন এই ম্যাগিটা এনজয় করি। ম্যাগি খাওয়া শেষ হতেই দেখি ভাগ্যিস আকাশটা একটু মেঘলা হয়ে এলো। কড়া রোদ কমতেই আমরা একটা সুযোগ পেলাম এবং একটু বিচের ধারে হাঁটতে লাগলাম। এরপর আর কি, পেটও তো ছুঁচে ডলছে, তাই দুপুরে লাঞ্চের জন্য আমরা সোজা ব্যাক করলাম ওল্ড দীঘায়। ওল্ড দীঘায় এসেই দুপুরের লাঞ্চের জন্য আমরা বসে গেলাম একটা জম্পেস মেনু নিয়ে। প্রথমে পাতে চলে এলো ধোয়া ওঠা গরম ভাত, আর দীঘায় এসে মাছ হবে না, তাও আবার সর্ষে পমফ্রেট। সর্ষের ঝালে মাখামাখি এই পমফ্রেটের ক্লোজ শটটা দেখে বুঝতেই পারছেন এটা কতটা সুস্বাদু ছিল। মাছের পর্ব মিটিয়ে আমাদের পাতে পড়লো বাঙালি অল টাইম ফেভারিট চিকেন কষা। খাবারের স্বাদ এতটাই কষা ছিল যে তৃপ্তি করে খাওয়ার পর আমাদের এই থালি আর প্লেটগুলোই তার প্রমাণ দিচ্ছে লাঞ্চটা জাস্ট ফাটাফাটি ছিল। দুপুরের এই রাজকীয় লাঞ্চের পর হোটেলে গিয়ে একটু হালকা রেস্ট নিয়ে নিলাম। তারপর বিকেল হতেই আবার বেরিয়ে পড়লাম সমুদ্রের টানে। এই উড়ন্ত বিকেলে সমুদ্রের হাওয়া গায়ে মেখে সৈকতের ধারে ধারে বেরোনোর শান্তিটাই আলাদা। বিকেলের দিকে ফাঁকা বালির উপর আমি আর আরাম মিলে শুরু করে দিলাম ফুটবল ম্যাচ। কিন্তু ওরে বাবা, সমুদ্রের পাড়ে তখন এত জোরে হাওয়া দিচ্ছিল, আমি ফুটবলটা কিক করার সাথে সাথে সেটা হাওয়ায় ভেসে আবার ঘুরে আমার কাছে ব্যাক। আরাম তো বলের পিছনে দৌড়তে গিয়েও বাতাস আর বলের এই কাণ্ড দেখে ধরতেই পারল না। হাওয়ার এই অদ্ভুত খেলা দেখে বাবা ছেলে দুজনেরই অবস্থা শেষ। সন্ধ্যা নামতেই আমরা সোজা চলে এলাম দীঘার ফেমাস হাজি বিরিয়ানিতে। এখানে এসে এদের জিভে জল আনা মেনুটা যখন দেখছিলাম, ঠিক তখনই আমাদের পাশে বসে আরহাম মনের সুখে ওর ফেভারিট কটন ক্যান্ডি কামড়াতে ব্যস্ত ছিল। হাজি বিরিয়ানির ভিতরে ঢুকতেই চারিদিকে চনমনে পরিবেশ আর বিরিয়ানির সেই চেনা সুগন্ধ আমাদের খিদেটাকে যেন আরও দ্বিগুণ বাড়িয়ে দিল। টেবিলে চলে এলো ধোঁয়া ওঠা গরম গরম হাজি বিরিয়ানি। বড় দুটো পিস চিকেন আর সুগন্ধি চালের এই ক্লোজ শটটা দেখে বুঝতেই পারছেন দীঘার বুকে আমাদের আজকের ডিনারটা জাস্ট মহা জম্পেস হতে চলেছে। এবার আসল সারপ্রাইজ। আরাম কিন্তু সাধারণত বিরিয়ানি খেতে চায় না, তাই অজুভা ওকে মোবাইল দেখিয়ে ভুলিয়ে ভালিয়ে বিরিয়ানিটা খাইয়ে দিচ্ছে। আর আমাদের লিটল মাস্টার স্ক্রিনে মগ্ন থেকে আরামসে বিরিয়ানি সার্ভ করে দিচ্ছে। মায়ের কাছে সব ম্যাজিকই সম্ভব। এবার আমার বিরিয়ানি টেস্ট করা পালা। সত্যি বলতে বিরিয়ানিটা কিন্তু অসাধারণ ছিল। আরে ভাই, দীঘার ফেমাস হাজি বিরিয়ানি বলে কথা, এমনি এমনি তো আর নাম ডাক হয়ে যায়নি। আর এরা প্লেটে একটা নয়, দুটো করে বড় বড় চিকেনের পিস দেয়। বিরিয়ানির পরিমাণটা এতটাই বেশি ছিল যে একা একজনে শেষ করা বেশ কঠিন। বিশেষ করে আমার জন্য তো আরও কঠিন, কারণ সন্ধ্যায় আমরা বিচে জমিয়ে মাছ ভাজা খেয়েছিলাম, যেটা কোনো কারণে ক্যামেরায় বন্দি করা হয়নি। তাই ভরা পেটে এই বিশাল বিরিয়ানি শেষ করতে আমার পুরো জান লড়িয়ে দিতে হয়েছিল।
আজকের ব্লগটা এখানেই শেষ করছি। পরের পার্টে দেখা হবে আমাদের এই দীঘাটির একদম শেষ দিনের গল্প নিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন। টাটা।